তার কদম উঠানোর আগেই তার গুনাহকে মাফ করে নবীদের মতো নিষ্পাপ করে এই রাস্তার মধ্যে আল্লাহ তাআলা কদমকে চালাইতে থাকেন। দোস্ত বুজুর্গ, এজন্য আমাদের তিনটা বুনিয়াদী কাজ আপনাদের সামনে কোরআনে পাকের আয়াত পেশ করা হলো। এক হচ্ছে যে মালিক আমাকে নিয়ে এত চিন্তা করতেছে, ওই মালিকের সাথে আমার গভীর সম্পর্ক হওয়া দরকার, ওই মালিককে রব হিসাবে সাব্যস্ত করা দরকার, এবং দিলের ভিতরে এটাকে এমন বসাইতে হবে, এমন বলতে হবে, এমন শুনতে হবে, এমন ফেরি করতে হবে, এমন ভাবে দুনিয়ার কোনায় কোনায় যেতে হবে, এবং এটার উপর যখন মানুষ ইস্তেকামত থাকবে, আল্লাহ আমার রব, আর তার যখন মত চলে আসবে তো ফেরেশতারা তার সামনে আসবে, তারা বলবে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও থাকবো, তুমি এই জান্নাতের দিকে চলো। জান্নাতকে তার সামনে দেখানো হবে, রূহ ছটফট করবে, এই ভেজালের দুনিয়াতে থেকে লাভ নাই, রূহ ছটফট করবে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য। এখন দোস্ত বুজুর্গ, এটা শুধু নিজের জন্য হবে না, এরপর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে যে আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। অনেক তাফসীরের একটা তাফসীর এটা, ওই ব্যক্তির দিন উত্তম যে দিনের ভিতরে ইবাদত এবং দাওয়াত একসাথে থাকে। নিজেকে দামি করার জন্য ইবাদত সুন্দর করতেছে, উম্মতকে দামি করার জন্য দাওয়াতকে সুন্দর করতেছে, এরপরে সে দাবি করতে পারবে যে আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। এক এক উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দোস্ত বুজুর্গ, আমাদের হায়াতের জিন্দেগি বরফের মতো গলে যাচ্ছে। এক খণ্ড বরফকে যদি রেখে দেওয়া হয় তো গলে যাবে, রাস্তার মধ্যে পড়ে কাদা হবে, কষ্টের কারণ হবে। যদি এই বরফ খণ্ডকে তুলে নেওয়া হয় পাত্রের মধ্যে, এই বরফের গলা পানি দিয়ে শরবত, জুস, লাচ্ছি বানানো যাবে, বিক্রি হবে, মেহমানদারি হবে, পিপাসা মিটবে। আমাদের জীবনের এক এক সেকেন্ড বরফের মতো গলে যাচ্ছে। একটা ট্রেনের মধ্যে কম্পার্টমেন্ট বা বগি থাকে, 100টা বগি নিয়ে একটা ট্রেন চলতেছে, যদি প্রত্যেক বগিতে সুগন্ধি থাকে তাহলে এই ট্রেন যত দূরে যাবে, যেদিকে যাবে সুগন্ধি ছড়াবে, আর যদি দুর্গন্ধ থাকে দুর্গন্ধ ছড়াবে। আমাদের এক এক জীবনের এক এক মুহূর্ত এরকম কম্পার্টমেন্টের মতো নেক আমলের দ্বারা যখন সাজাইতে থাকবো তো আমার দিকে যে তাকাবে সেও হেদায়েত পাবে, আমি যার দিকে তাকাবো সেও হেদায়েত পাবে। আমার নিঃশ্বাস প্রশ্বাস আর শব্দ যেদিকে যাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দেবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি চলতেছিলেন, এক হিন্দু ছেলে সামনে পড়লো, চেহারা সুন্দর, হৃষ্টপুষ্ট। তিনি আফসোস করলো, আহা এত সুন্দর শরীর যে মালিক বানাইলো ওই মালিককে চিনল না, কিভাবে এটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাকে দাওয়াতও দেয় নাই এখন পর্যন্ত, তার কানও এই শব্দ বলছে নাই, শুধু নিজে দিলের ভিতর জ্বলতেছে উম্মতের দরদ আর ব্যথা। লোহা চুম্বককে যেরকম আকর্ষণ করে এক এক উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক উম্মত মানুষকে এরকম আকর্ষণ করবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। ওই যুবক সাথে সাথে ফিরে আসে বলতেছে যে হযরত আপনি আমাকে কালমা পড়াই দেন। যদি এক দিলের তাসির দিলের উপরে পড়ে যায় তো জবানের যে তাসির দেওয়া হবে, যে কথা বলা হবে, এইটার কি পরিমাণ প্রভাব উম্মতের মধ্যে পড়বে, এটা চিন্তা করার বিষয়। এই জন্য আল্লাহকে রব হিসাবে সাব্যস্ত করতে হবে। আমার সর্বাবস্থায় আল্লাহ আমার মালিক, আমার সমস্ত জরুরতকে পুরো করার মালিক হচ্ছে আল্লাহ। রব কেন বলছে, কেন রবের এত মাস করেছে? রব মানে পালন কর্তা। মানুষ যেন গুনাহ করেও তার এই দিলের ভিতরে অন্য কাউকে জায়গা না দেয়। জাহান্নামের আগুন সব গুনাহকে জ্বালায় শেষ করতে পারবে, শুধু শিরকের গুনাহকে শেষ করতে পারবে না। এই জন্য অমুসলমানরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি শওকাত জজবার সাথে এই কথা বলতেন, যদি এটা কোরআনে পাকের আয়াত না হইতো আমি জীবনে কোনোদিন পড়তাম না। সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথার অর্থ হচ্ছে আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আমার জীবন চলতেছে বিপরীত, আমি তো আমার নফসের ইবাদত করতেছি আর মাখলুকের কাছে সাহায্য চাইছি। এই যে দোস্ত বুজুর্গ, এটা একদিনে বের হবে না, এর উপর মেহনত করতে হবে। যে কোনো অবস্থায়, যে কোনো হালতে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমাকে 100 বার আল্লাহ তাআলার সামনে সবর্দ করে দিলাম, কারো কাছে আমার বলার কিছু নাই।
যদি কেউ আগুনে ফেলে দিচ্ছে, মাখলুকাতরা ফেরেশতারা সাহায্য নিয়ে আসছে, এটাও আল্লাহর হুকুমে, আল্লাহ জানেন। কিন্তু ওনার আল্লাহর উপর এইরকম একদিন, আল্লাহ এগুলোরও কোনো মহতাজ না, আল্লাহর এরাদাই যথেষ্ট। তা আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন। আল্লাহ তাআলা হাফেজ, হেফাজত করেন ওনার। যা চান, যখন যান, যেভাবে চান, আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য দোস্ত বুজুর্গ, এক হচ্ছে আল্লাহকে রব হিসাবে সাব্যস্ত করা। দ্বিতীয় দোস্ত বুজুর্গ, আখিরাতের তৈরি নেওয়া। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হিসাবের দিন মানুষের অনেক কাছে চলে আসছে, অথচ মানুষ এখনো গাফেল অবস্থায় আছে। কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, আমি অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, হে আদম সন্তান, তুমি আমার এখানে আসার আগে তৈরি নিয়ে আস। দুনিয়াতে তো আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাবা আগে আসছে, এটা তো ঠিক আছে, এর আগে দাদা আসছে, এটা তো ঠিক আছে, কিন্তু কে আগে যাবে? একদিন বয়সের বাচ্চাও দুনিয়া থেকে চলে যাচ্ছে। নবীজি সাহাবাদের উপর এই পরিমাণ মেহনত করছেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে থেকে এই পরিমাণ মেহনত করছেন, ওনাদের সবার সামনে আখিরাত পরিষ্কার। ফজরের নামাজের পরে নবীজি স্বপ্ন বৃত্তান্ত বয়ান করতেন। ফজরের নামাজের পরে নবীজি স্বপ্ন বৃত্তান্ত বয়ান করতেন। সাহাবারা খুব শখ আর জজ্বার সাথে শুনতেন। বেশিরভাগই ছিল আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা। এক সাহাবী জিজ্ঞেস করতে যে, হুজুর, আপনি যে বলছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষের পাথর, তো বলেন এই পাথরগুলো কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতেছেন, মোটামুটি অর্থ এরকম, দুনিয়াতে তুমি যত বড় বড় পাহাড় দেখতেছ, সমস্ত পাহাড়কে একত্রিত করলে যত বড় হবে, অথবা এক এক বড় পাহাড়ের সমান এক এক পাথর এরকম হবে। এই কথা শোনার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। দোস্ত বুজুর্গ, নবীজির কথা তো আজকে আমাদের কানে ঢুকতেছে, সাহাবাদের কলিজা পর্যন্ত ঢুকতো। নবীজির মহব্বত আজ আমাদের জবানে আছে, নবীজির বিচ্ছেদে সাহাবাদের দিল পর্যন্ত পড়ে যেত। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন। কবিরাজ বা ডাক্তারকে ডাকা হলো, অনেক বমি করতেছে, বমি থেকে পোড়া মাংসের গন্ধ বের হইতেছে। মাংস পোড়া গেলে যেরকম গন্ধ বের হয়, এরকম গন্ধ বের হইতেছে। ডাক্তার জিজ্ঞেস করতেছে, কি হয়েছে ওনার, এরকম অবস্থা কেন? উনি কোনো কারণে কি বেশি শক্ট হয়েছে কিনা? তো কেউ বললো যে দুনিয়াতে ওনার সবচেয়ে প্রিয় মানুষ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ইন্তেকালের পর থেকে ওনার এই অবস্থা শুরু হয়েছে। তো ডাক্তার বলতেছেন যে ওই বিচ্ছেদে ওনার কলিজা পুড়ে গেছে, এই জন্য সে পোড়া কলিজার গন্ধের বমি বের হইতেছে। দোস্ত বুজুর্গ, নবীজির এক বিচ্ছেদে সমস্ত মালকে নিয়ে নবীজির দিনকে চিন্তা করার জন্য বের হয়ে গেছেন। ঘরে অন্ধ বাবা, যুবতী মেয়ে, বিবি। পৃথিবীর কোন মুফতি সাহেব এটার উপর ফতোয়া দিতে পারে নাই। আমাদের হযরত লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরবের বড় শেখদের সামনে বলতেছিলেন যে, বলো, কারো ঘরের মধ্যে যদি রোগী থাকে, মেয়ে বিবাহের উপযুক্ত থাকে, বিবি অসুস্থ থাকে, ইত্যাদি ইত্যাদি, চারিদিকে শত্রুদের ভয়, এই সময় কি তার আল্লাহ রাস্তা বা ঘরের বের হওয়া কি ঠিক হবে? ওনারা বললো যে না। উনি বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুল বাশার, ওনার ঘরে অন্ধ পিতা, যুবতী মেয়ে, শত্রুদের যন্ত্রণা, বিবি একা, সমস্ত মাল সম্পদ নিয়ে উনি আল্লাহ রাস্তায় বের হয়ে গেছেন। এর উপরে ফতোয়া দিবে কে? দোস্ত বুজুর্গ, আমরা সিরাত দেখতে হবে, তাকওয়ার বুনিয়াদের উপর চলতে হবে, ফতোয়ার উপর চললে হবে না। তাকওয়ার উপর যে চলবে, তার কদম যদি পিছলায়, তাহলে জায়েজের উপর, ফতোয়ার উপর আসবে। আর ফতোয়ার উপর শুধু মানুষ যদি চলে, তো তার কদম যদি পিছলায়, তাহলে হারামের উপর চলে যাবে। আমাদের নজর ফতোয়ার দিকে না, আমাদের নজর হচ্ছে তাকওয়ার দিকে। মালিককে খুশি করার জন্য চলতে থাকবেন। কে কি বলতেছে, ডানে বামে উপরে নিচে, কারো কিছু করার সুযোগ নাই। আমার মালিকের প্রতি নজর। মালিক যদি আমার উপর খুশি থাকে, আর আমি যদি মালিককে খুশি করে দিতে পারি, তো সব ঠিক হয়ে যাবে। বাকি দুনিয়াতে মাখলুকাতের হক ঠিক রাখতে হবে।
অনেকে আমাদেরকে বলতো আপনারা তো এই হয়ে গেছেন, সে হয়ে গেছেন, বিবি তালাক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমি আমার বিবিকে বললাম যে দেখো, তুমি তো আমাকে সর্বাবস্থায় দেখতেছ, লম্বা সময় দেখতেছ, অত খেদমত করতে পারি না, তবে নিয়ত আছে খেদমত করার। কোনো ভুল ত্রুটি হলে বলে দিও, আর কাল কিয়ামতের ময়দানে একটু সাক্ষীটা সুন্দর করে দিয়ে দিও আমাদের সম্পর্কে। যদি আল্লাহ খুশি থাকে, নিজের আপনজনেরা সাক্ষী দেয়, তো কিয়ামতের ময়দানে অনেকের ফতুয়া এমনি উড়ে যাবে। কাম করা কঠিন, ফতুয়া দেওয়া সহজ। এই জন্য দোস্ত বুজুর্গ, কাম করতে করতে ডানে বামে সামনে পিছে অনেক কথা, অনেক কিছু আসবে। মুয়াজ্জিন যখন আল্লাহর বরত্বের কথা বলে, চারবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আল্লাহ বড়। কানে হাত দেওয়ার অর্থ কি? আমি এখন আর কারো কথা শুনবো না, আমি যা বলছি এটাই ঠিক, কারো কোনো কথা আমি শুনতে রাজি না। আমার কথার উপর চলে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দায়ী যখন দাওয়াত দিবে, তখন সে এরকমই, যে কথা আমি বলতেছি রবের কথা, মালিকের কথা, এটাই দুনিয়ার মধ্যে চলবে, আর কারো কোনো কথা শোনার সময় আমার নাই। আমার সুখের আলোতে দুঃখের আলোতে সবকিছু আমি আল্লাহকে বলবো, আর আমার সামনে থাকবে আখিরাত। এই মেহনত করতে করতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আখিরাত পরিষ্কার হয়ে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কুরবানি তো আপনারা আমার চেয়েও বেশি জানেন। উনি মাঝে মাঝে আফসোস করে বলতেন, আমি যদি মুমিনের গায়ের পশম হয়ে যেতাম, জঙ্গলের ঘাস হয়ে যেতাম, জানোয়ারের গায়ের পশম হয়ে যেতাম। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার মা যদি আমাকে পশমই না করত, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন। কেউ বলতেছেন, আপনি কেন এত কাঁদতেছেন? বলে, দুনিয়া ছেড়ে যাওয়ার উপর আমার কান্না না, আমি এজন্যই কাঁদতেছি, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে যাইতেছি না অসন্তুষ্ট নিয়ে যাইতেছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তলব সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত। কি তলব ছিল! 10 থেকে 11 বার গোলাম হিসাবে বিক্রি হয়েছে শুধু নবীজির মজলিসে আসার জন্য। সর্বশেষ যে মজলিসে, যার কাছে গোলাম হিসাবে ছিল, তার কাছ থেকে একটু ছুটে নিয়ে নিয়ে নবীজির মজলিসে আসতো কথা শোনার জন্য। নবীজির কথাকে এত মজা লাগতো, এত শান্তি লাগতো, লম্বা সময় বসতে চাইতেন, কিন্তু সময় তো কম, ছুটে নিয়ে আসতো কম। এখন দিল আর মানে না, নবীর সাথে মশওয়ারা করতে, হুজুর কি করা যায়, কিভাবে আজাদ হওয়া যায়, বলো তোমার মালিককে, বলো কি করলে তোমাকে আজাদ করে দিবে। একটা সূক্ষ্ম কৌশল, আমাদের সাথীদের খবর রাখতে হবে। আমরা তো শুধু ভাই চিল্লা দেন, গাছ করেন, তালিম করেন, ওনার শারীরিক অবস্থা কি, মানসিক অবস্থা কি, ঘরের অবস্থা কি, বিবি বাচ্চার অবস্থা কি, এই সব খবরও রাখতে হইব। এটা আল্লাহ রসুলও রাখতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার মালিককে বলল যে, আমাকে কি করলে আপনি আজাদ করে দিবেন? উনি বলল, আমার একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে তুমি খেজুরের গাছ লাগিয়ে দিবা, যেদিন সব গাছে খেজুর ধরবো ওই দিন তোমাকে আমি আজাদ করে দিব। নবীজি দয়ার নবী, নবীদের ইমাম। সালমান ফারসি তখনও গোলাম, এক সাধারণ, তাও আরবীয় না, আজমিও না, এক সাধারণ সাথীর জন্য নিজের কদমকে উঠাইলেন। নবীজি নিজের হাতে গিয়ে ওই মাঠে বিচি অথবা চারা লাগানো শুরু করলো। এক মাথা থেকে লাগানো শুরু করলো, আরেক মাথা গিয়ে শেষ করলো। শেষ হতে না হতে সমস্ত গাছে খেজুর ধরে গেল। দোস্ত বুজুর্গ, নবীজির কদমে, নবীজির হাতের মধ্যে যেরকম এরকম বরকত থাকে, যে পুরা নবীজির সুন্নতকে জিন্দেগির মধ্যে নিয়ে আসবে, তার জীবনে আল্লাহ তাআলা কি বরকত দেবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছিল, নবীজি ঘরের কাজও করতেন, এটা একটা মুস্তাকিল সুন্নত। তো মেয়েকে একটু সহযোগিতা করার জন্য নবীজি গিয়ে একটা রুটি বানিয়েছে হাত দিয়ে, এরপর এটাকে তাওয়ার উপর দিচ্ছে, কিন্তু এই রুটি আর পড়তেছে না, কারণ যে রুটির মধ্যে নবীজির হাত লেগে গেছে, ওই রুটিকে এখন আগুনও টাচ করতেছে না। যে শরীরের মধ্যে নবীজির সুন্নত লাগবে, দাওয়াতের সুন্নত, ইবাদতের সুন্নত, জরুরতের সুন্নত, নবীজির সুরতের অনুসরণ, সিফতের অনুসরণ, ফিকিরের অনুসরণ, ওই শরীরের উপর, ওই জিন্দেগির উপর আল্লাহ তাআলার নজর কিরকম পড়বে, আর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কষ্ট এবং আখিরাতের কষ্ট থেকে হেফাজত করবে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু লোক তালাশ করতে গেছে যে নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে, ওনার মহল্লাতে গেছে, লোকজনে বললো এই ঘরের মধ্যে থাকে। তোরা ওখানে গেল, নক করলো, একজন লোক বের হলো, বলছে আপনি কি নবীর সাহাবা সালমান ফারসি? উনি বলেন না, অথচ উনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা আবার চলে আসলো, ভাই আপনারা বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চাচ্ছি, নবীজির সাহাবা। বলে হ্যাঁ ওই ঘরেই তো। আবার গেল, বলে যে আপনি কি নবীজির সাহাবা সালমান ফারসি? বলে না। এবার কয়েকবার উনি এটাকে অস্বীকার করতেছেন। তারপর দেখতেছেন এই লোকগুলোর কষ্ট হচ্ছে, তো বললো দেখেন আমি নবীজির সাহাবা না, তবে আমি সালমান ফারসি। কারণ আমি ওই দিন নবীজির সাহাবা হিসাবে নিজেকে দাবি করতে পারবো, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে আমি নবীর সাহাবী হিসাবে আল্লাহর কাছে কবুল হয়েছি। ওনারা কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে যেতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মুসলমান, প্রথম মাল খরচ করেনওয়ালা, প্রথম আল্লাহর কাছ থেকে সালাম প্রাপ্ত, নবুয়তের সপ্ত কোটি। নবীজি হীরা পর্বতে ধ্যান করতেন আর উনি এরকম খানা নিয়ে যেতেন, খাওয়া হীরা পাহাড়। এখন সিঁড়ি হয়ে গেছে, এরপরে অনেকে উঠতে চায় না, উঠলে নামতে পারবে কিনা। একবার পাহাড় টপ উঠতে গিয়ে পাথর টপকায় পড়ে গেল, পুরো শরীরে ব্যথা পাইছে, হাতের গোস্তের ভিতরেও পাথর ঢুকে গেছে। আবার উঠছে, কোনো অভিযোগ নাই, যতটুকু কষ্ট হয়েছে মালিকে দেখে ফেলছেন, ফেরেশতারা লিখে ফেলছেন, কিয়ামতের ময়দানে বদলা দিব, কোনো শিকায়ত নাই, কোনো অভিযোগ নাই। হাত ডাকা, তো নবীজি বলছেন স্বামীর সামনে হাত ডাকা কেন, কি হলো? পেয়াপিড়ি করার কারণে ঘটনা বললো। তো নবীজিও দিলে ব্যথা পেলেন, বলো তোমার জন্য কি দোয়া করব? এত সম্পদ, এত মাল, তালিওয়ালা কাপড় পরা, বলছে আপনি আমার কবরে মুনকির নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিয়ে। একটাই ভয়, কারণ নবীজির কাছে এই পরিমাণ শুনছে কবরের কথা। একটা মানুষ যখন ইন্তেকাল করে, তার যখন রূহ চলে যায়, গোসল করার কবরে রাখার আগ পর্যন্ত ওই অবস্থা সবকিছু বুঝে, কিন্তু শুধু কথা বলতে পারে না। যে মানুষ যে ঘুরতেছে, দেখতেছে, গোসলের ইন্তজাম করতেছে ইত্যাদি, ঠিক যখন কবরে রাখার পরে মাটির প্রলেপ, কবর পুরা হয় না এখনো, মাটির প্রলেপ যখন পড়ে যায়, আড়াল হয়ে যায়, তখন ফাইনালি বুঝে পেলে যে আমি আর তো দুনিয়ার সাথে কানেকশন নাই। একটা লিফটের মধ্যে একটা মানুষ আটকা পড়লে 1 ঘন্টা তার কিরকম অনুভূতি হবে, আর এই কবর একটা সিন্ধুক, একটা গর্ত, যে জায়গার মধ্যে চিরদিনের জন্য আটকা পড়ে যাবে। এই নবীজি ফরমাইছেন এক সাহাবীকে কবর দিতে গিয়ে, তোমরা তোমার এই ভাইয়ের জন্য দোয়া করো, এখনই মুনকির নাকির এসে প্রশ্ন শুরু করে দিবে, যেন এটার উপর ইস্তেকামত থাকতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় কেউ বলতেছে আপনার জন্য নতুন কাপড় কিনি, উনি বলতেন নতুন কাপড় দরকার নাই, নতুন কাপড়ের জন্য জীবিতরাই যথেষ্ট, আমাকে আমার পরনের কাপড় দিয়ে কাপড়ের ব্যবস্থা করো। কারণ সর্বপ্রথম কবরে রাখার পর প্রথম যে কাজটা মুনকির নাকির করেন, সেটা হচ্ছে মুর্দাকে বসায় তার কাপড়কে ছিঁড়ে ফেলে। এই জন্য কাপড়ের কোনো পকেটও থাকে না, সেলাইও থাকে না, কিন্তু লম্বা পোশাক, পাঞ্জাবি। কেন লম্বা পোশাক? কবরের ড্রেস লম্বা পোশাক, আসমানের ড্রেস লম্বা পোশাক, ফেরেশতাদের ড্রেস লম্বা পোশাক, নবীদের ড্রেস লম্বা পোশাক, আর আমরা এই পোশাককে পরি না। মৌতের পর জোর করে হলেও তো আমাকে কবর দেওয়ার আগে পরাই দিবে, জোর করে পরানোর আগে থেকে পরানোর একটু কষ্ট করি। পকেট এই জন্যই থাকে না, টাকা নিয়ে গেলে কবরে কোনো লাভ হবে না। সেলাই এই জন্য থাকে না, সিলাই তো ফেলবে, এটা সিলাই দিয়ে কি লাভ? উনি বলতেন আমি যদি আল্লাহর কাছে কবুল হয়, জান্নাতি হই, তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, আর যদি আল্লাহর কাছে কবুল হতে না পারি তো জাহান্নামের পোশাক পরাইয়া দিবে। এই জন্য দোস্ত বুজুর্গ, সবসময় আমাদের নজরকে আখিরাতের দিকে রাখা। দুনিয়ার কিছু আসলেও দিল ওই রকম হবে না, হারাইলেও কোনো কিছু হবে না, কারণ পাওয়ার আশা তো সব আখিরাতে আল্লাহর কাছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় বিবি কাঁদতেছিলেন। কেন কাঁদতেছ? বলে আপনার কাপড়ের কাপড়ও ঘরে নাই, কাপড়ের কাপড় কেনার টাকাও নাই, আপনার ইন্তেকালের পর আমি কি করবো এই লাশ নিয়ে? উনি বলতেন আমার লাশকে রাস্তার পাশে রেখে দিও, এক কাফেলা যাবে, তারা আমার দাফন কাপড়ের ব্যবস্থা করবে। এটাই হয়েছে। আল্লাহ রাসূল ফরমাইতেছেন আসমানের নিচে জমিনের উপরে আবু যরের মধ্যে এত সম্মানী ব্যক্তি আর নাই।
তাহলে ওই ঘরওয়ালারা কত মন গোস্ত খেয়েছেন, কত মন মাছ খেয়েছেন, কত স্বর্ণ পড়ছেন। সবার সামনে আখিরাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রোজা ছিলেন, 1,80,000 দিরহাম ওনার খেদমতে হাদিয়া আসলো, সব দিয়ে দিল। খাদেমা বলতেছে, খালাম্মা ইফতারের জন্য যদি একটু গোস্ত কেনার জন্য কিছু টাকা রাখতেন। বলে এটা তো আগে স্মরণ করাইলে হইতো। একটা জামা দাঁড় করে করে মদিনার 25টা মেয়ের বিয়ে হয়েছে। আখিরাতের লাইনে পাক্কা চাক্কা। নবীজির ইন্তেকালের পরে প্রায় 48 বছর ইলমের খেদমত করছেন। ওনার মজলিসে প্রায় 200-র মতো ছাত্র থাকতো। 2210টা হাদিস ওনার কাছ থেকে রওয়ায়াত করা। সবার একটাই নজর, সামনে আমার আখিরাত। এই জন্য দোস্ত বুজুর্গ, ঘরে বাহিরে নিজেকে, ছেলে মেয়ে, বাচ্চা, আত্মীয় স্বজন সবার সামনে এই পরিমাণ আখিরাতের কথা আলোচনা করতে হবে যেন এরকম মনে হয় আসলে আমার শরীরটা, জীবনটা দুনিয়াতে একেবারে একটা যাত্রী ছাউনিতে আমরা যেরকম বসে থাকি, দিন লাগাই না, গাড়ি আসতে না আসতে উঠে যায়, অথবা গাড়ি আসতে দেরি হলে বিরক্ত আসে না কেন, ঠিক তেমনি আমরা সবাই আখিরাতের যাত্রী। আখিরাতের তৈরি নিতে হবে, জীবনটাকে বানাইতে হবে, কাটাই গেলে হবে না, এবং আল্লাহকে খুশি করতে হবে, এবং এই পরিমাণ দোয়া করতে হবে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ দোয়া করতেন যে আল্লাহ আপনি আপনার শান অনুযায়ী আমার কাছ থেকে কাম নেন। এই দোয়ার ব্যাখ্যা এটাই যে আল্লাহ আপনি আমার কাছ থেকে আপনার শান অনুযায়ী ইবাদত, দাওয়াত, দোয়া, তালিম এই পরিমাণ নেন যেন কাল কিয়ামতের ময়দানে প্রথম দেখাতেই আমি আপনার এবং আপনার রাসূলের হাসি মুখের ইস্তেকবাল পেয়ে যাই। হিসাবও দিতে পারবো না, দেরিও করতে পারবো না। দুনিয়াতে কষ্ট করবানি যা করার চেষ্টা করে আসছি, এখন আখিরাতে প্রথম অবস্থায় আপনার ইস্তেকবাল পেতে চাই। দুনিয়াতে যে যে অবস্থার নিয়ত করবে, ফিকির করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই বদলা দিবে, ওইভাবেই তৈরি করবে। এই জন্য দেখেন দোস্ত বুজুর্গ, আমরা আলমী নবীর আলমী উম্মত। আমি শুধু বাংলাদেশের জন্য না, আমি পাকিস্তানের জন্য না, ইন্ডিয়ার জন্য না, এই জেলার জন্য না, এই থানার জন্য না, আল্লাহ তাআলা তো আলমী নবীর আলমী উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাকিস্তানের এক মুরব্বী ছিলেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ। মালিকের কাছে কে কবুল, এটার কিছু আলামত বোঝা যায় মওতের আগে পরে। এই কাজের ময়দানে জীবন দিয়ে দিচ্ছেন। পৃথিবীর যত জায়গাতে যাইতেন 4টা শব্দকে তাসবির মতো করে করে সাথে থেকে শিখেছেন। আমরা ইংল্যান্ডে দেখলাম যে আমরা যেরকম তাসবিহ পড়ি, সাথে জবানে সারি আলম পুরো উম্মত পুরো দিন কিয়ামত তক, সারা দুনিয়াতে পুরো উম্মতের মধ্যে পুরো দিন কিয়ামত পর্যন্ত কিভাবে চিন্তা হতে পারে, এই শব্দগুলো ব্রেনে এই পরিমাণ ঢুকাই দিচ্ছেন যে এক এক সাথীর মাথার মধ্যে সারা দুনিয়ার ফিকির, পুরো দিনের ফিকির, পুরো উম্মতের ফিকির, কিভাবে কিয়ামত পর্যন্ত চিন্তা হবে। উনিও ফিকির করছেন, হুইল চেয়ারে করে করে ফাঁকির মতো দুনিয়ার কোনায় কোনায় ঘুরছেন। ওনার ইন্তেকালের পরে, ওনাকে কবর দেওয়ার পর, ওনার কবর থেকে মাটি থেকে অনেক সুঘ্রাণ বের হইতেছিল। আমাদের কাকরাইলের মুরব্বীরা এটা শুনলো, তারপর ওনার একটু তাকিদ করা দরকার, পরে দামাত পাঠাইলো। তোরাও বললো যে হ্যাঁ এরকম গ্রাম বের হইতেছে, অথচ একজন সাধারণ মানুষ, একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিল। বাহ্যিক ভাবে তো জেনারেল শিক্ষিত মনে হইতেছে, আসলে কত বড় আলেম হয়ে আল্লাহর কাছে কবুল হয়েছে এটা কি আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমি বড় আলেম হইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তুমি তাকওয়া অর্জনকারী হও, তাহলে তুমি বড় আলেম হইবা। আর তাকওয়ার মূল বুনিয়াদ হচ্ছে তাহকিক। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তা বলে, বিনা তাহকিকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবার তোহমত আসলো, নবীজিও কনফিউজ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কনফিউজ। একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, ওমর তুমি কি বলো? বলে আয়েশার বিয়ে তো আসমানে ফয়সালা হয়েছে এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা পাক, এই ঘটনাও পাক পবিত্র, আল্লাহ তাআলা এটা সমাধান দিবেন। একমাত্র সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে এর সমাধান দিয়েছেন, যার মোটামুটি অর্থ এরকম যে ফিনিশিং আল্লাহ দিচ্ছেন সেটা এরকম যে যখন এই ঘটনা ঘটলো, কেন তোমরা তাহকিক করো নাই?
এটা কিয়ামত পর্যন্ত আনা হলো উম্মতের সামনে সবক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যে তোমরা প্রত্যেকটা কাজে জিন্দেগির তাকিক, কামায়ের তাকিক, রুজির তাকিক, কথার তাকিক, সমস্ত তাকিকের উপরে তাকওয়ার বুনিয়াদ। এই যে হযরত যে কথা বলেন শওকত জজবার সাথে, তোমাদের কামাইয়ের উপর তাকওয়া নিয়ে আসো। যদি রক্ত নাপাক হয়ে যায় কথাবার্তা এলোমেলো হয়ে যাবে। এজন্য উনি বলেন হাদিয়ার নেরাবিস সুন্নাতে কাবি গাবি অপরদা নাবিস সুন্নাতে। কোথায় থেকে খাচ্ছি, কে হাদিয়া দিচ্ছে, কে কি করতেছে, সব কিছুর ব্যাপারে বড় চৌকস থাকতে হবে। প্রয়োজনে উপবাস থাকবো, রোজা থাকবো, তারপরেও এই রক্তকে নাপাক করতে পারবো না। এই জন্য দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াতে পুরো উম্মতের মধ্যে পুরো দিন কিয়ামত পর্যন্ত জিন্দা করা আমাদের জিম্মাদারি। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ওনাদের কবরকে দুনিয়ার কোনায় কোনায় রচনা করছে। কবর রোজ একটা দ্বীপ, ওখান থেকে পয়গাম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানাতে যে এই দ্বীপের মানুষের দিল অনেক নরম, যদি আপনি একটা জামাত পাঠান আর মেহনত করে এই দ্বীপের মানুষ মুসলমান হয়ে যাবে, কিন্তু এই জামাতের মধ্যে আহলে বাইতের একজন লোক দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো জরুরি টাকা যা জামাত বানাইতে হবে, আহলে বাইতের লোক আমি কোথায় খুঁজতে থাকবো, আমার ছেলেকে দিয়ে দিই। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান 10 বছর বা 13 বছর। আজ তো আমি আমার 30 বছরের বাচ্চাকে একটা চিল্লার জন্য দিতে পারি না। আহলে বাইত নবীজির আদরের নাতি, নাম নবীজির নামে নাম, সে 3 চিল্লার জন্য পাঠায় নাই, 1 সালের জন্য পাঠায় নাই, 3 সালের জন্য পাঠায় নাই, মরার নিয়ত করে চলে গেছে। ওই জামাত ওই দ্বীপে পৌঁছতে 6 মাস সময় লাগছে। এই 6 মাসের সফরের অর্ধেক সাথে ইন্তেকাল। বাকিরা ওখানে মেহনত করতে করতে বাকিরা ওখানে শহীদ হয়েছে। ওই দ্বীপের মধ্যে এখনো মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান ওনার কবর ওই দ্বীপের মধ্যে। কোথায়? মদিনার সাহাবা, আহলে বাইত, নবী পরিবারের, নবীর নাতি, অথচ শুয়ে আছে ওই জায়গার মধ্যে। কারণ কি? এক এক উম্মত জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। সাহাবাদের বিবিদের দিকে তাকাইলে বিধবা মনে হইতো, বাচ্চাদের দিকে তাকাইলে এতিম মনে হইতো। ওনারা যখন আল্লাহ রাস্তায় বের হইতেন তো শহীদ হয়ে যেতেন। কখনো কখনো সাহাবাদের পরিবাররা জানতো আর ফিরে আসবে না, এরপরও সবর করতেন আখিরাতে আল্লাহর কাছ থেকে বদলা নেওয়ার জন্য। হয়তো যে এই কথা খুব শওকত জজবার সাথে বলেন, আল্লাহ রাস্তায় বের হওয়ার মধ্যে যেরকম ফাজাইল আছে, যদি কেউ বের হতে গড়িমসি করে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য যে আযাব আসছে, এই আযাব এই জমানাতেও আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের এক সাথী ঢাকার, ওনার ছেলে 2য় সালে গেছে, এক ছেলে, আর বাতিজা বাগিনা তবলিগওয়ালা সবাই ওই সময় ক্রুজে। উনি মশওয়ারা করে বাসা বাড়িতে বা মহল্লায় আছে, ওরা আসলে উনি বের হবে। কিন্তু এর মধ্যে আবার ওনার কাছে কাকরাইল থেকে এক টাকা যা গেল, 6 দেশের ইস্তেমায় যেতে হবে। উনি ঘরে গিয়ে বিবিকে বলল, ছেলেও 2য় সালে, বাহিরে, বাতি যাওয়া বাহিরে, আমার এই টাকা যা আছে কি করব? বিবি সিম্পল উত্তর দিয়ে দিলেন যে কাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কি আপনার স্মরণে নাই? যদি এখন আপনি কোনো গড়িমসি করেন তাহলে ওই আযাব তো কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের জন্য থাকবে। যদি তারা করে আপনিও বের হয়ে যান। দোস্ত বুজুর্গ, মেহনত এরকম হচ্ছে, ঘরে বাহিরে সমান নজর আল্লাহর দিকে। আমার স্বামী মাকলুক, ছেলে মাকলুক, ভাই বাবা মাকলুক, দোকান ব্যবসা খেতে গেছে মাকলুক, আমার মালিক হচ্ছে খালেক। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বাচ্চাকে আল্লাহ তাআলা বিরান জায়গার মধ্যে হেফাজত করছে, জমজম দিয়ে দিচ্ছে, ফলমূলের ব্যবস্থা করছে, মক্কা মদিনা কায়েম করছে। আজকে যদি আমরা এরকম কোরবানি করতে থাকি তো এর বুনিয়াদে আল্লাহ তাআলা আমাদের জন্য এই অবস্থাগুলোকে কায়েম করে দিবে। উম্মত পেরেশান দুনিয়ার কোনায় কোনায়। আজ আমরা আফসোস করতেছি, অমুসলমানদের দিনও নাই দুনিয়াও নাই। কানাডাতে আমাদের জামাত গেল তো উমুমি গাছতে গেল, উপর থেকে একজন মহিলা বলতেছে, ও হোলি পিপল প্লিজ হেল্প মি। তবলিগওয়ালাদেরকে হোলি পিপল বলে, পবিত্র মানুষ। কোন কোন তাদের পিস পার্টি বলে, শান্তির দল। অমুসলমানদের দিনের ভিতরে আল্লাহ তাআলা ডেকে দিচ্ছে, এরা হোলি পিপল, এরা পিস পার্টি। আজ মুসলমানদের দিলের ভিতরে এতটুকু আসতেছে না। এই জন্য আমাদের তওবা করা দরকার। এই জন্য যে আল্লাহ কোন গুনার কারণে
আমি দাওয়াত ইলাল্লাহর এই কাজে রোকাউট হতেছি আর নিজেকে আপনার তলোয়ারের সামনে পেশ করতেছি। তো জিজ্ঞাসা করলো যে কি চাচ্ছ? বলে আমি আজকে কয়েকদিন যাবত অসুস্থ, আমার একটা ছেলে একটা মেয়ে, ভ্যাকেশনে ছেলেটা চলে গেছে তার ফ্রেন্ডকে নিয়ে বেড়াইতে, মেয়েটাও চলে গেছে, আমাকে ওষুধ দেওয়ার মতো কোনো লোক নাই। আবার সামনে গেল, গিয়ে দেখেছে কিছু ছাত্র স্কুল পড়ুয়ার ছেলেরা প্লাগ হাতে নিয়ে দাঁড়ানো আছে। জিজ্ঞাসা করলে এরা কি করে? বলে এই বাসা বাড়িগুলোর মধ্যে অনেক পুরুষ মহিলারা আছে যাদেরকে দেখার মতো আর কেউ নাই, নিজেরা পেজ থেকে যেটা খানাটা নেবে এতটুকুও নাই। এই স্কুলের ছাত্ররা মানবতার কারণে মাঝে মাঝে গিয়ে ওদেরকে দেখে একটু টেক কেয়ার করে। বলে এরপরে কি হয়? বলে যখন এদের পরীক্ষা থাকে এরা যেতে পারে না, এরপরে যখন যায় দেখে যে দরজা খোলা হচ্ছে না, পুলিশকে ডাকে, পুলিশ ভিতরে গিয়ে দেখে যে এই কষ্টে আর সেবার অভাবে ওই বুড়া বুড়ি দুইজনেরই ইন্তেকাল হয়ে লাশ গলে যাচ্ছে। আর তাদের সাথে তো কুকুর থাকে ঘরের ভিতরে, কুকুরও ক্ষুধার্ত, কুকুর ওই লাশগুলাকে খাওয়া শুরু করছে। এই হচ্ছে দোস্ত জীবন। 18 বছর পরে তারা বাবা মা থেকে আলাদা, কেউ কারো খবর নেয় না। পুরুষরাও চাকরি করতেছে, মহিলারাও চাকরি করতেছে, বরফ পড়তেছে, শরীর ফেটে যাচ্ছে। সকালবেলা আমরা দেখতেছি, আমি একবার নামাজের জন্য বের হইলাম, তো দেখতেছি অনেক লোক জি আমি মনে করলাম মানুষ তাহাজ্জুদ পড়ার জন্য যাইতেছে, পরে শুনলাম যে না, তাহাজ্জুদের আগে ট্রেন ধরার জন্য দৌড়াইতেছে, কারণ চাকরিতে যাবে প্রায় 300-500 কিলোমিটার দূরে। ছোট বাচ্চাগুলাকে যে নিয়ে যেতেছে ঠান্ডায়, এদের মুখ ফেটে যাচ্ছে, রক্ত বের হতেছে। তো জীবনের শুরু থেকে কষ্ট, এরপরে বাবা মাকে হারায়, তারপরে বৃদ্ধ জীবনে গিয়ে কুকুরের খাদ্য হয়ে যায়, কে তাদের কাছে যাবে? ও মুসলমানরা যারা মুসলমান হয়ে আসতেছে আমাদের দেশে, তারা বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে কেস দিব, কারণ আমাদের কাছে দুনিয়া যত দামি জিনিস বানাই আমরা, সাথে সাথে তোমাদের কাছে এমন এক সম্পদ ছিল, তোমাদের বাবা মায়েরা এই সম্পদটা আমাদের কাছে গভীরভাবে চিন্তা বিষয়। আল্লাহ আমরা কি জবাব দেব? দুনিয়ার কোনায় কোন আমাদেরকে যেতে হবে, একটা মুসলমানদেরকে ধারণা আমাদেরকে বাঁচাতে হবে, দ্বিতীয়ত মুসলমানদেরকে বাঁচাতে হবে। আমাদের বুদ্ধরা যারা ছিল ওনারা আমাদের কমন করে পড়াশোনা করতেন, ওনার উত্তর আমার বাসাতুল্লাহ ওনার চেষ্টা করতেন আবুধাবিতে। আমাদের প্রথম যে মসজিদগুলো ছিলেন সেটা ছিল আমাদের জাতীয় মসজিদের মতো, ওই দেশের জাতীয় মসজিদ প্রতিষ্ঠা আমাকে থাকতে দেন না মসজিদে, তুমি পছন্দ করেন না। আমার শোনা যাচ্ছে ভাই? মাইকেল আমাদের সাথীরা ঘুরে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মাইক সিস্টেম দেখতে নিতে আমাদের না, যিনি আমি এক আল্লাহর ওলি। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের মাইক সিস্টেম এত উন্নত কেন? উনি বলছেন যে আমরা আমাদের মাইকের একটা তারও ইস্তেকারা ছাড়া কিনি না, এবং যখন হযরতজি বয়ান করেন 2 রাকাত নামাজ পড়ে সারাক্ষণ ওই জায়গার মধ্যে জিকিরে থাকে, কারণ হযরতজি এই মজমাকে সামনে রেখে বয়ান করতেছেন না, পুরো সামনে রেখে বয়ান করতেছেন। আমরা বললাম যে আমাদের কাকরাইলের মাইক সিস্টেম ঠিক করার জন্য আপনাকে কতটা লাগতে পারে, আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? তো উনি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, সেটা হচ্ছে onlyistekhara@gmail.com। মানে ওদের জবানে, কথাবার্তা, কাজে কর্মে আল্লাহর সাথে পরামর্শ ছাড়া, আল্লাহকে বলা ছাড়া অন্য কোনো কিছু চিন্তার মধ্যে নাই, জামাকের মধ্যে নাই। আমাদের মাইকের জামাত, আমাদের বুজুর্গদেরকে দেখলাম কোন প্রোগ্রামে যা প্রথম দেখে মাইকের জামাত কিরকম, মাথায় পাগড়ি আছে কিনা, টুপি আছে কিনা, জুব্বা আছে কিনা, উজু আছে কিনা, সুগ্রান আছে কিনা, জিকির তেলাওয়াত ঠিক মতো আছে কিনা, এসব ঠিক যদি এখানে থাকে তাহলে বাকিটাও ঠিক থাকবে। এবং মজমা শেষ,
মাইকের জামাতের পুরা জামাতকে 4 মাসের জন্য জামাত বন্দী। আবার ওনারা আসবে আগামী বছর ইস্তেমা। এই কাজটা আপনারা প্রত্যেক নজমে করে নেবেন। হযরত লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে তখন ওই জাতীয় মসজিদের খতিব সাহেব থাকতে দেন নাই। উনি বলতে হযরত আমি নামাজ পড়ে চলে যাব, তো ওনার রোগে চলে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। 2টা ওসিয়ত করছিলেন উনি। একটা ছিল আমার ইন্তেকাল হলে আমার লাশটা যখন এখানে দাফন করা হয়, কারণ হাদিস শরীফে আসছে যে ব্যক্তি তার বাড়ি থেকে যত দূরে গিয়ে তার কবরকে রচনা করবে আল্লাহ তাআলা অত দূরত্বের কমপ্লিট মসজিদ তৈরি একটা জান্নাত তাকে দিয়ে দেবে। আর দ্বিতীয় ছিল ওই খতিব সাহেব যেন আমার জানাজা পড়ায়। কোন খতিব সাহেব? সাথীরা আসলো, ওনাকে বললো হযরতের ইন্তেকাল হলো। উনি আমাকে পড়ছে, আমি তো ওনাকে থাকতেই দেয় নাই। বলে আপনাকে বলছে। উনি গাড়ি নিয়ে চলে গেল। আরবরা শুনেতেছিল জানাজা রেডি। উনি জানাজা পড়ানোর আগে একবার ডানে একবার বামে একবার পিছনে তাকালো, বিশাল এক মাহাল নুরানি। এরপর নিজে নিজে হযরতের খাটের সামনে দিয়ে বলতে, হযরত আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আগামীকাল তবলিগে বের হয়ে যাব। অনেক গভীর চিন্তার বিষয়। আমাদের বুজুর্গদের লাশগুলো মানুষকে তশকিল করছে, সাধারণ মানুষ না, খতিবদেরকে। আজ আমরা ঘরের মধ্যে বসে আছি। দ্বিতীয় হচ্ছে উনি অত চিন্তা করলেন আমি বুঝাইতে পারিনি আমার বয়ান দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমি নবীওয়ালা 1 লাখ টাকা ওনার সামনে পেশ করে যাই। দোস্ত বুজুর্গ, ওনারা তো দুনিয়ার কোনায় কোনায় কবর রচনা করছেন। সে আবুধাবিতে এত তবলিগের মেহনত, টঙ্গীর ইস্তেমাতে ওনারা প্লেনকে রিজার্ভ করে করে আসে। ঘরের মতের মধ্যে রিস্ক আছে। একজন মানুষ যত আল্লাহ ঘরের মধ্যে মুমূর্ষ অবস্থা হয়ে গেছে, ওনার কন্ট্রোল ওনার উপরে নাই। বেগানার মহিলারা চলে আসলো, তো রহমতের ফেরেশতারা চলে যাবে। এই জন্য সাহাবারা দোয়া করতেন যে আল্লাহ আপনার রাস্তার মত দেন, নবীর শহরের মত দেন। মালয়েশিয়ার এক ভাইয়ের সাথে, ইতালির এক ভাইয়ের সাথে কথা বললাম যে বাঙালিদের কি অবস্থা। বলে ভাই বাঙালি বাইরে তো ইতালিতে অনেক কামাই রোজগার করতেছে। এরপর কিছুদিন পরে দেশে আসে, কাগজপত্র হলে বিবিকেও নিয়ে যায়। হয়তো 3-4টা বাচ্চা আছে, এরা দেশে হয়েছে, নুরানি মাদ্রাসা পড়ছে ইত্যাদি। ওখানে যাওয়ার পর উনিও ব্যস্ত, বিবি বাচ্চাকে সময় দিতে পারে না। বিবি বাচ্চার অত দিনের বুঝ নাই, তো ঝগড়া হয়। এটা একটা ঘটনা না, বলে মা রহ ঘটনা। তো ঝগড়াঝাটির পরে শয়তানও এর মধ্যে চলে আসে, এসে হুট করে শব্দ একটা বলে ফেলে, তালাক দিয়ে দিলাম, তো তালাক হয়ে যায়। তখন ওই সরকার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তুমিও আলাদা, বিবিও আলাদা, বাচ্চাদের জিম্মাদারি নিবে কে? এখন বাপও জিম্মাদারি নেয় না, কারণ সে তো মেশিনের মতো কাটে 18 ঘন্টা। মাও জিম্মাদারি নিতে চাচ্ছে না, সে আরেক মেশিন হয়ে যাইতেছে। তখন সরকারি বাচ্চাগুলাকে অমুসলমানদের কাছে দত্তক দেয়, বাগা দেয়। ওই ভাই খুব আফসোস করে বলতেছিল, এই বাচ্চাগুলো হয়তো বাংলাদেশের কোন নুরানি মাদ্রাসা থেকে আলিফ বাতা সূরা আম্মা ইয়াতাসাআলুন এগুলো পড়ে পড়ে আসছে, আর 6 বছর 5 বছর বয়সে ওই খ্রিস্টানদের ঘরে দত্তক দেওয়ার কারণে 18 বছর বয়সে অমুসলমান হয়ে ঘর থেকে বের হতেছে। এরপর তারও কত কঠোর করুন ঘটনা, ওখান থেকে কামাই করে করে পাঠাইতেছে। নিজের ভিতরেও দিন নাই, বিবির ভিতরেও দিন নাই, আর এদিক দিয়ে যত রকমের গুনাহ আছে সব জিন্দা হইতেছে। এই জন্য বুজুর্গ, এটার জন্য কে দায়ী হবে? এটার জন্য আমাকে দায়ী করতে হবে। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে গাছতে বের হতেন। একবার নিজামুদ্দিন মার্কাজের সামনে গিয়ে দেখে এক লোকের লাশ পড়ে আছে। পুলিশ এসে ইনভেস্টিগেট করতেছে, এর হত্যাকারীকে খুঁজতেছে, খুঁজে পাইতেছে না। হযরত বলতেছে তাকে আমি হত্যা করছি। অ্যাডমিনিস্ট্রেশন তো আশ্চর্য হয়ে গেছে, আপনি এই জমানার আমির তবলিগের এত বড় বুজুর্গ, আপনাকে আমরা চিনি মানি, আপনি কেমনি এই লোকটাকে হত্যা করছেন? এটা হতেই পারে না। বলে না না আমি হত্যা করছি। এখন পুলিশের কাজ হচ্ছে অপরাধী খুঁজে না পাইলেও অপরাধী ধরা, আর উনি অপরাধ স্বীকার করতেছে, ওনাকে তো ধরা দরকার। নিয়ে গেল, যখন জজের সামনে উঠলো, জজ সাহেব বলতেছে আপনি কিভাবে তাকে হত্যা করছেন বলেন। বলে আসলে আমি সরাসরি তাকে হত্যা করি নাই, যেই লোকটা তাকে হত্যা করছে ওই লোকের উপর মেহনত করে আমি তাকে দিনদার না বানানোর কারণে সে এত বড় গুনাহ করে ফেলছে, এই জন্য এই গুনার দায়িত্বকে আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি। এইটা ছিল নবীওয়ালা সিফত, এটা নবীদের পক্ষে সম্ভব। নবীরা মানুষের দোষটাকেও নিজের কাঁধে নিতেন। হযরত সাহেবকে মুফতি তকিউল উসমানী সাহেব জিজ্ঞেস করলো, আপনার কথা তো কোরআন হাদিস অনুযায়ী ঠিকই আছে, কিন্তু আপনি রুজু হয়েছেন কেন? উনি বললো এদিকে দেওবন্দ বলতেছে রুজু হওয়ার জন্য, এদিকে ওলামারা বলতেছে রুজু হওয়ার জন্য। রুজুয়ে তো ওনারা চাইতেছে, তো সব উচ্চ অবস্থানে থাকুক, আমার মতো একজন মানুষ একটু ছোট হই রুজু হই। মুফতি তকিউল উসমানী সাহেব বলছেন আপনাদের মতো খানদানের জন্য সম্ভব,
যে উম্মতের সামনে নিজেদেরকে ছোট করে দিয়ে মানুষকে উম্মতের সামনে বড় করা। এজন্য আল্লাহ ওনাকে বড় করে দিচ্ছেন। দুনিয়াতে যে ব্যক্তি যত ছোট হবে তো কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ তাকে তত বড় করে দিবে। যেরকম দোকানদাররা বাটখারা সাজাইতেছে, 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম, সবচেয়ে ছোট যেটা এটাকে উপরে দিয়ে দেয়, যে আল্লাহর জন্য ছোট হবে, আল্লাহ তাআলা তাকে বড় করবে। দুনিয়ার কত মানুষ কত কথা ওনাকে নিয়ে বলছে, কিন্তু উনি ওনার জবানকে বন্ধ রাখছে। আল্লাহ তাআলা ওনার পক্ষে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ জবানকে খুলে দিচ্ছে, ইভেন বোবাদের জবানকেও খুলে দিচ্ছে। বোবারাও তাদের ইশারাতে বুঝাইতেছে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব, দুনিয়ার আমির মার্কাজ নিজামউদ্দিন, যারা শব্দ করে কথা বলতে পারতেছে না, তাদের মধ্যে এদের সে খুলে দিচ্ছে। উম্মতের মধ্যে 3টা বিশেষ ক্যাটাগরি: বোবা, কারারক্ষী। কারারক্ষীর এই হালতেরা তো অজাত শুনে নাই, বোবারা তো বুঝার সময় নেই। আর হচ্ছে আফগান মুজাহিদরা। আল্লাহ তাআলা সবাইকে নিজামউদ্দিনের সাথে রাখছেন। হাদিস শরীফে আসছে ইমাম মেহেদীর সাথে খোরাসানের লোকজনরা থাকবে। এই আফগান সেই টেরিটরি, আপনারা জানেন গত কয়েকদিন আগে আফগানিস্তানে ইজতেমা হলো, আমাদের কাকরাইল এবং নিজামউদ্দিনের জামাতে ইজতেমাগুলোকে সামলায়। অন্য কেউ এই জায়গার মধ্যে নজর দেওয়ার সুযোগ নাই, দেওয়ার সুযোগ নাই। পুরো আফগানের মন্ত্রী পরিষদ আমাদের হযরত মনির বিন ইসুফ সাহেবকে ইস্তেকবাল করলো এবং ওই মন্ত্রী পরিষদের বিশেষ মিটিং বা মশওয়ারার মধ্যে নিল এবং বাংলাদেশ দিন এবং ইমারতে ইসলামিয়ার বিষয়ে ওনারা বললো আমরা 100% নিজামউদ্দিন এবং মাওলানা সাদ সাহেবের তাউন এবং এই ইজতেমার সাথে আমরা আছি। আজ দোস্ত বুজুর্গ, আমাদের আফসোসের কারণ হচ্ছে আমরা বুঝি না। কারণ যে ব্যক্তি হকের উপর জিদ করবে তো তার রাস্তা পাওয়া কঠিন হয়ে যাবে। আমাদের কি কাম হবে? আমাদের দিলের ভিতর কোনো প্রতিশোধ জজ্বা থাকা যাবে না। একটু আবেগে কিছু কথা বললাম আমার আপনার ইস্তেকামাতের জন্য, কিন্তু আমরা তো পুরো উম্মতের জন্য দোয়া করব। যদি আমি কাফের মুশরিকের হেদায়েত চাই, তাকে আগুন থেকে বাঁচাইতে চাই, তাহলে মুসলমান যত অপরাধী করুক না কেন তারও হেদায়েতের একটা তামান্না আমার দিলের ভিতর লাগবে, যে আল্লাহ তাকেও আপনি বুঝ দিয়ে দেন, রাস্তার উপর নিয়ে আসেন, নেকার এক বানিয়ে দেন, ইজ্জত আবরু মাল মুলকের হেফাজত করেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাজারো পেরেশানির মধ্যে মানুষ গ্রেফতার, আপনারা বুঝতে পারতেছেন না। যদি আপনি এক এক দেশের মধ্যে যান, আমাদের এক জামাত বলতেছিল যে আমাদের জিমানি দেখে অনেক লোক মুসলমান হয়ে গেছে। আমরা বললাম এটা কিভাবে? বলে আমরা মসজিদে তালিম করতেছিলাম, তো তালিমে তো রহমত আসে, একসাথে এদিকে জিমায় একসাথে ওইদিকে জিমায়। ও মুসলমানরা দীর্ঘদিন দাওয়াত পেরেছাম, ঘুম নাই, কিছুই নাই, তো ওরা দ্রুত একদিকে যাইতে থাকে, মসজিদের মধ্যে কি একটু কথা বলতেছে, আমরা এত ট্যাবলেট ওষুধ খেয়ে ঘুম আসে না, এরা আবার কোন ওষুধ বিক্রি করতেছে, দেখি ডুলি ডালি পড়ে যেতেছে। খুব ভদ্রতার সাথে অনুমতি চাইলো, মেয়ে কামেন ওকে। বলে এখানে কি করতেছে, কি মেডিসিন বিক্রি হইতেছে? বলে আগে বসো। শীত আসলে যেরকম মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী কাউকে তো আক্কা করে না, সবার গায়ে লাগে। ওই রহমতের ভিতর রহমত যখন আসে ও মুসলমানরা এটা থেকে ফায়দা পায়। এখন তো উত্তর দেওয়ার আগে ওনারাও ঢোলা শুরু করছে, কেন কেন তো রহমত ঘুমাইসা গেছে, বহুদিনের ঘুম কাজা আর জাগাইতেছে না, এখন ঘুমটুম পুরা করে নেয়। এরপর ওঠার পর শুধু বুঝাইছে এটা হচ্ছে ইসলাম। কুফরি অবস্থায় এক ঘুমের ওষুধ কেনার জন্য ঢুকছে আর ইসলামের মতো ইমানের মতো মেডিসিন নিয়ে বেরোচ্ছে। অত কথা বলতে হয় না, আপনাদের চলন বলন সবকিছু দেখলেই মানুষ মুসলমান হয়ে যেতে চান। আমাদের ডাক্তার রফিক সাহেব জাপানে গেল, তো জাপানে এক বাঙালি আছে অনেক টাকার মালিক, ওখানে কাজ করতে যাইতে হলে টিকিট কিনে যেতে হয়, অ্যাপয়েন্টমেন্ট। আমরা ইংল্যান্ডে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে স্টিফেন হকিং, ওয়ার্ল্ড কাপানো একজন সায়েন্টিস্ট, আপনারা জানেন, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম পাউন্ড দিয়ে। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যখন ডাক্তার সাহেব গাছতে গেল, উনি বলতেছেন ডাক্তার সাহেব আপনার কথা আমি পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কি কথা? বলে আমার একটা মাত্র ছেলে, সে অসুস্থ, দুনিয়ার সব ডাক্তার ফেল তাকে সুস্থ করার জন্য, আপনি শুনছি বাংলাদেশি ডাক্তার, আপনার কাছে কোনো ট্রিটমেন্ট আছে কিনা? তো বলে রোগটা কি? বলে সে শুধু মানুষকে কামড়ায়, তবে তার মাকে বেশি কামড়ায়। এটা কোনো রোগ না, এটা একটা আযাব। তো ডাক্তার রফিক সাহেব চিন্তা করলো এইটার ট্রিটমেন্ট দুনিয়ার কিতাবপত্রে নাই, এখন দেখি আখিরাতের ট্রিটমেন্ট কি আছে ওইদিকে নজর দিই। হয়তো সাওয়াদে একটা চিকিৎসা আছে, যে কোনো রোগীর উপর কেউ যদি এই আয়াত পড়ে দম করে, আপা হাসিব তোমার নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এইটা যদি পড়ে ফু দেয়, একিন যদি করে, সাথে সাথে ওই রোগী ভালো। জিন পরে বসতো, যাই হোক। তো ডাক্তার রফিক সাহেব বলতেছে আমার কাছে ট্রিটমেন্ট আছে।
ট্রিটমেন্টটা কি এটা বলে নাই, ট্রিটমেন্ট মনে মনে সেট করে রাখছে। উনি তো আশ্চর্য হয়ে গেল যে এত কনফিডেন্সের সাথে ট্রিটমেন্টের কথা বলতেছে। তো বলে আমার চিকিৎসা দেন। বলে চিকিৎসা তো আমরা তো সহজে দেই না। আগামীকালকে ওই ইউনিভার্সিটিতে আমার ছাত্রদের তবলিগের প্রোগ্রাম আছে, আপনি আপনার ছেলেকে নিয়ে ওখানে যাবেন, পুরা বয়ান শুনবেন, এরপর আপনাকে ট্রিটমেন্ট দিব। তো উনি খুশি হয়ে গেছে। দেখেন বাংলাদেশি বাঙালি মুসলমান এত টাকার মালিক, কিন্তু বিবি হয়েছে মুসলমান। তো এই কথা তখন ঘরে যেয়ে বলছে, বিবিও খুশি হয়ে গেছে। বিবি স্কার্ট পরে বাচ্চাকে নিয়ে স্বামীকে নিয়ে ওই মজমাতে যে পুরুষদের মধ্যে বয়ান শুনতেছে। বয়ান শেষে পেরেছেন যে ট্রিটমেন্ট কি, উনি বলেন যে আমি ওই একটা পরে ওই বাচ্চাকে সামনে আয় না, তার দুই কানে এত জোরে দুই ফু মারলাম, এরপরে সে দৌড়া শুরু করলো, কয়েক রাউন্ড দৌড় দিয়ে একটা চুজ করে পড়লো, এরপর পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ওইটা দেখে ওই মহিলা ওখানে মুসলমান হয়ে গেল। যত মদত, সমস্ত মদত হচ্ছে লম্বা লম্বা সফরে, মুলকের সফরে, দুনিয়ার কোনায় কোনা যাওয়ার মধ্যে। আমাদের মালা মোশাররফ সাহেব ওদের শুনাইতেছিলেন যে এক রেস্টুরেন্টের মধ্যে গাছতে গেল, ওখানে জোড়ায় জোড়ায় বসে ছেলে মেয়েরা। একবার ছেলে মেয়েরা, মেয়েরা তো ছেলেদেরকে শক্ত করে ধরে রাখে, তো জামাতের সাথে হিম্মত করে গেল না, ঢুকতে হবে ভিতরে। ঢুকে দাওয়াত দিয়ে ওই ছেলেরা তশকিল করলো, তার দিন নরম হইলো। এখন জামাতের সাথে টানতেছে মসজিদের দিকে, মেয়ে টানতেছে তার দিকে, কোন রকমের টানাটানি করি যে বাঘার বকরির মতো। তারে নিয়ে আসলো, আনার পর তাকে বুঝাইলো, সে বুঝলো, তারপরে সে মুসলমান হলো। এরপর সে বলতেছে এই রেস্টুরেন্টের মধ্যে অনেক আমার মতো ছেলেরা আসে, তাদের সাথে তাদের বান্ধবীরাও থাকে, চলো ওখানে গাছতে যাবো। সে তো আর কোনো কিছু মানে না, নতুন মুসলমান, গাছ করবে কি জজবা। আর আমরা 60 বছরের মুসলমান হয়েও মোলাকাত একটা করতে পারি না, তবলিগে বুঝি না। গিয়ে সব গাছ করা শুরু করলো, টানাটানি করতে 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 সব ছেলেগুলোরে নিয়ে আসছে। এখন রেস্টুরেন্টের মধ্যে শুধু মেয়েরা। কিছুদিন আসলো, এরপর মেয়েরা তো আসলে ওই দেশের যে কালচার, ছেলেদেরকে তারা ঘোরাঘুরি তাদের ভালো লাগে না, তারাও আসা বন্ধ করে দিল। রেস্টুরেন্টের মালিক বলতে আমার রেস্টুরেন্ট তো শেষ, এটারে বিক্রি করে দিব, এটা রাখবো না। এখন বিক্রির জন্য নিলাম দিল। তো ওখানে মুসলমানরা তবলিগওয়ালারা গেল, ঠিক আছে আমরা কিনবো, এটাকে মসজিদ বানাবো। তো যদি আপনারা মসজিদ বানান তাহলে আপনাদেরকে এমনি দিয়ে দিলাম। আল্লাহ মোশাররফরা শুনাইতেছিলেন, যেটা ছিল গুনার আঁকড়া, ওই মসজিদে আমি নিজে নামাজ পড়ে আসছি। ইংল্যান্ডের অনেকগুলো গির্জা যেগুলো ওয়েলসের মার্কান্ত যে গির্জার মধ্যে, ওইটার মধ্যে আমরা নিজেরাও জামাতে ছিলাম। এবং আমরা বাংলাদেশে থাকতে শুনতাম তবলিগের জামাত যে দিক দিয়ে কদম দেয়, সব জায়গায় মসজিদ বানায়। যেখানে তাবু গাড়া থাকে আল্লাহ এটাকে মসজিদ বানায়, যে দোকানের মধ্যে থাকে ওই দোকানকে মসজিদ বানায়, যে বাড়ির মধ্যে থাকে ওই বাড়িকে আল্লাহ মসজিদ বানা দিতেছে। নিজের চোখে আমরা দেখে আসলাম। এই জন্য দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াতে সফর করার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? দেখেন 3 দিনের পরে নেশাব হচ্ছে চিল্লা, চিল্লার পরে 3 চিল্লা, 3 চিল্লার পরে বিদেশ। কত দেশ সফর করবেন? কবে যাবেন? মৌতের আগে না পরে? মৌত কবে আসবে এটা একটু চিন্তা করে বলেন। জি ভাই, আমাদের কাজ অনেক। আপনারা যারা নিয়ত করছেন, আপনাদের তশকিল কিভাবে হবে দেখে হাত তুলে দেখেন। আগামী 3 মাসের মধ্যে কারা আমরা বিদেশ সফরে যাব যদি আল্লাহ নেয়? আচ্ছা 6 মাসের মধ্যে কারা যাব? একজনও বাকি টাকা যাবে না, নিয়ত আর জজবা থেকে রাখবেন। 6 মাসের মধ্যে কারা যাব? যত 3 চিল্লার সাথে আছেন